তিনি নিজে ছিলেন সরকারি স্কুলের অঙ্কের শিক্ষিকা। তার দুই সন্তান, বড় ছেলে অনির্বাণ বহুজাতিক সংস্থায় বড় পদে চাকরি করে, আর ছোট ছেলে অনিরুদ্ধ চিত্রশিল্পী, নিজের একটা স্টুডিও আছে। দুজনেই মাকে অসম্ভব ভালোবাসে। লাবণ্য দেবী কিন্তু অসুস্থ নন, একা চলাফেরা করতে পারেন এবং এখনো যথেষ্ট কর্মক্ষম। তাহলে কেন তিনি নিজের সাজানো সংসার ছেড়ে চলে যাচ্ছেন? ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। অনির্বাণের স্ত্রী মালবিকা একদিন কথায় কথায় অনিরুদ্ধকে বলেছিল, ঠাকুর ঘরের দিকটা যদি একটু ফাঁকা করা যেত, তবে অনির্বাণের একটা হোম অফিস করার সুবিধা হতো। মা তো আজকাল আর আগের মতো বড় পুজো আচ্চা করেন না, আর তাছাড়া মার ঘরের পাশের বারান্দাটা যদি একটু আমরা মডিফাই করতে পারতাম। কথাগুলো কিন্তু মালবিকা কোনো খারাপ উদ্দেশ্যে বলেনি। বড় শহরের ফ্ল্যাট বাড়িতে জায়গার বড্ড অভাব। অনিরুদ্ধ মায়ের ঘরে এসে ক্যানভাস আর রঙের ড্রাম রেখে যেত, কারণ তার স্টুডিওতে জায়গা কম পড়ছিল। লাবণ্য দেবী লক্ষ্য করলেন, সন্তানরা তাদের ভালোবাসলেও অজান্তেই তার উপস্থিতি তাদের স্বাধীনতায় এবং প্রাত্যহিক প্রয়োজনে কিছুটা হলেও দেওয়াল হয়ে দাঁড়াচ্ছে। তিনি বুঝতে পারলেন, সন্তানেরা বড় হয়েছে, তাদের নিজস্ব জগৎ তৈরি হয়েছে। সেখানে জোর করে নিজের জায়গা ধরে রাখার চেষ্টা করলেও একদিন হয়তো ভালোবাসার জায়গায় বিরক্তি চলে আসবেই। তাই তিনি নিজেই একদিন ছেলেদের ডেকে বললেন, আমি নীড়ে যাচ্ছি। ছেলেরা আকাশ থেকে পড়ল। অনির্বাণ রেগে গিয়ে বলল, মা, লোকে কি বলবে? আমাদের কি টাকার অভাব নাকি ভালোবাসার? তুমি কেন বাইরে থাকবে? অনিরুদ্ধ বলল, মা, তোমার যদি এখানে ভালো না লাগে তবে আমার স্টুডিওর উপরের ঘরটায় চলো, আমি সব গুছিয়ে দেব। লাবণ্য দেবী ছেলেদের হাত ধরে শান্ত গলায় বলছিলেন, তোরা আমাকে ভুল বুঝিস না, তোরা আমাকে রাজপ্রাসাদে রাখতে পারিস, কিন্তু আমি আমার জীবনের শেষ কয়েকটা বছর কারো মা বা কারো ঠাকুমা পরিচয়ে এর বাইরে গিয়ে শুধু লাবণ্য হয়ে বাঁচতে চাই রে। তোদের সংসারে আমার থাকা মানে তোদের উপর একটা অদৃশ্য দায়িত্বের চাপ তৈরি করা। আমি তোদের সেই চাপ আর দিতে চাই না, আর নিজের স্বাধীনতাও আমি হারাতে চাই না। আজ নীড়ে লাবণ্য দেবীর 3 মাস কেটে গেল। এখানকার পরিবেশ একদম আলাদা। এখানে কোনো একাকিত্ব নেই, নেই কোনো পারিবারিক কুটকাচালি বা পরনিন্দা পরচর্চা। লাবণ্য দেবী এখানে এসে তার পুরনো হারিয়ে যাওয়া শখটাকে আবার জীবিত করেছেন। তিনি ছোটবেলায় খুব ভালো সেতার বাজাতেন। সংসারের জাতাকলে যা হারিয়ে গিয়েছিল, এখন প্রতিদিন বিকেলে তিনি নীড়ের খোলা লনে বসে সেতার বাজান। এখানকার অন্য বাসিন্দারা মুগ্ধ হয়ে শোনেন। শুধু তাই নয়, নীড়ের কাছাকাছি একটা আদিবাসী গ্রামের কিছু গরিব বাচ্চাকে তিনি প্রতিদিন সকালে বিনামূল্যে অঙ্ক আর ইংরেজি পড়ান। ছেলেরা প্রতি মাসে নিয়ম করে মায়ের সাথে দেখা করতে আসে। এখন আর তাদের মধ্যে কোনো খিটখিটে ভাব বা দূরত্বের দেওয়াল নেই। লাবণ্য দেবী যখন সেতার বাজান, অনিরুদ্ধ পাশে বসে মায়ের ছবি আঁকে। অনির্বাণ মায়ের প্রিয় মিষ্টি নিয়ে আসে। মা ও সন্তানদের এই মিলন এখন অনেক বেশি মধুর, কারণ এতে কোনো প্রত্যাশার চাপ নেই। যে লাবণ্য দেবী রাতে ডায়েরি লেখার সময় হাসেন। তিনি বোঝেন সমাজ ভাববে ছেলেরা মাকে দেখল না, কিন্তু তিনি জানেন আত্মসম্মান নিয়ে নিজের মতো করে বাঁচা আর সন্তানদের নিজের মতো বাঁচতে দেওয়ার নামই আসল ভালোবাসা। আসলে সন্তানদের বড় করে তোলার পর জীবনের শেষ অধ্যায়ে এসে তাদের উপর মানসিক বা সাংসারিক বোঝা না হয়ে নিজের আত্মসম্মান ও স্বাধীনতা বজায় রেখে বাঁচাই শ্রেয়। ভালোবাসা মানে সারাক্ষণ একসাথে থাকা নয়, বরং একে অপরের প্রতি শ্রদ্ধা ও স্পেস বজায় রেখে সম্পর্কের মাধুর্য টিকিয়ে রাখা। সন্তানের মোহ ত্যাগ করে নিজের ভেতরের সত্তাকে খুঁজে পাওয়ার মধ্যেই বার্ধক্যের আসল সার্থকতা লুকিয়ে থাকা।
শেষ হলো আজকের গল্প নীর। কলমে সুষমা বাগ প্রধান।